আপনাদের বয়স মাত্র 4 বছর, আপনাদের তো হামাগুড়ি দেওয়ার কথা, কিন্তু এখন দেখছি আপনারা হামাগুড়ি না, আপনারা 100% চলতে চান। আপনাদের তো ধরে রাখা যাচ্ছে না। এত সুশৃঙ্খল একটা তারুণ্য নির্ভর একটা সংগঠন ইতিমধ্যে আপনারা সারা দেশে বিস্তৃতি ঘটিয়েছেন। আসলে আমাদের প্রত্যেকে আমরা হতবাক হচ্ছি। আপনাদের এখানে এসে আমি অত্যন্ত আবেগী হয়ে গেছি। এত শৃঙ্খলার সাথে একটা এখানে আবহ তৈরি করেছেন। প্রথমত পবিত্র কোরআন শরীফের পাশাপাশি শ্রীমদ ভগবত গীতা, বাইবেল, ত্রিপিটক এখানে উচ্চারিত হয়েছে। এটা অসাধারণ। আমার মনে হচ্ছিল আমি 1971 সালে এই মহান মুক্তিযুদ্ধের দিনগুলোতে ফিরে গেছি। তারপরে জাতীয় পতাকা উত্তোলন করেছেন, জাতীয় সঙ্গীত, এরপরে যে দুটা দেশাত্মবোধ দান দিয়েছেন, মুক্তির মন্দিরে সমানতলে, আর একটা ধন ধান্না পুষ্পে করা। আমি আপনাদের সবাইকে গণফোরাম সহ বাংলাদেশে তারা একটা গণতান্ত্রিক এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, সকল জনগোষ্ঠীর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই বাংলাদেশেই তো আমরা চাই, সকলের বাংলাদেশ, ধর্ম, বর্ণ, জাত, পাত নির্বিশেষে। এবং 31 দফাতে বলা হয়েছে একটি রেইনবো সোসাইটি বাংলাদেশ 31 দফার মধ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই লক্ষ্যেও আপনারা কাজ করে যাচ্ছেন। বন্ধুরা আমার, দ্বিতীয়ত জুলাই অভ্যুত্থানে আরেকটা আবহ এখানে আপনারা তৈরি করেছেন। আমাদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে আমন্ত্রণ দিয়েছেন, যারা আহত হয়েছেন তাদেরকেও এনেছেন, সম্মানিত করেছেন। দুর্ভাগ্য আমাদের, এখনো পর্যন্ত আমরা শহীদের সঠিক তালিকা প্রদান করতে পারি নাই। যারা আহত হয়েছেন, হাত পা হারিয়েছেন, পঙ্গু হয়েছেন, অন্ধ হয়েছেন, এমনকি যে সমস্ত শিশুরা নিহত হয়েছেন তাদেরও সঠিক তথ্য জাতিকে সামনে আমরা উপস্থাপন করতে পারি না। যারা আহত হয়েছে এখনো কাটাচ্ছেন বিভিন্ন হাসপাতালে, তাদের কোনো সুচিকিৎসা, বহু উন্নত মানের চিকিৎসার জন্য আমরা বিদেশে পাঠাতে পারি নাই। এই ব্যর্থতা অন্তর্বর্তীকালীন সরকারের। আপনি এখানে মনোযোগী হন নাই। আপনি এখন অন্যান্য বিষয় নিয়ে, অন্যান্য এজেন্ডা নিয়ে তৎপর হয়ে গেছেন। দয়া করে আপনারা আপনাদের যে জুরিসডিকশন, সেটার বাইরে গেলে সব কিছু হজবরল হয়ে যাবে, অবশেষে কিছুই করতে পারবেন না। এখন আবার বলছেন স্থানীয় সরকারের নির্বাচন।